বেঙ্গালুরুতে এক বিদেশি কোম্পানির অফিসে চাকরির টোপ দিয়ে ৫৬ জন যুবতীকে টিকিট ছাড়াই তুলে দেওয়া হয় ট্রেনে। তবে গন্তব্য বেঙ্গালুরু হলেও বিহারগামী ট্রেনে তাদের তুলে দেওয়া হয়। এরপর সন্দেহ দানা বাঁধতেই বেরিয়ে আসে একের পর এক অসঙ্গতি। এনজেপি স্টেশন থেকে পাটনাগামী ক্যাপিটাল এক্সপ্রেস থেকে সেই যুবতীদের উদ্ধার করল নিউ জলপাইগুড়ি জিআরপি এবং আরপিএফ। গ্রেপ্তার করা হয় দুজনকে। জানা গিয়েছে, বিদেশি কোম্পানিতে কাজের টোপ দিয়ে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং ডুয়ার্সের ৫৬ জন যুবতীকে নিয়ে যাওয়া হচ্ছিল বিহারে। কিন্তু ওই যুবতীদের এবং তাদের পরিবারের সদস্যদের বলা হয়েছিল তাদের নিয়ে যাওয়া হবে বেঙ্গালুরু, কিন্তু নিউ জলপাইগুড়ি স্টেশনে নিয়ে এসে তাদের তোলা হয় এনজেপি পাটনা ক্যাপিটাল এক্সপ্রেসে। কারো কাছেই ছিল না টিকিট। প্রত্যেকের হাতে লিখে দেওয়া হয়েছিল কোচ নাম্বার এবং বার্থ নাম্বার। সোমবার রাতে নিউ জলপাইগুড়ি স্টেশন জিআরপি এবং আরপিএফ ট্রেনে রুটিন তল্লাশি চালানোর সময় ওই যুবতীদের একসাথে দেখে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে। এরপর দফায় দফায় শুরু হয় জিজ্ঞাসাবাদ। জানা যায়, ওই যুবতীদের এবং তাদের পরিবারকে বলা হয়েছে বেঙ্গালুরুর একটি বেসরকারি কোম্পানিতে তাদের চাকরি দেওয়া হবে। এরপরে আরও সন্দেহ বাড়ে জিআরপি এবং আরপিএফ এর, কারণ তারা রয়েছে বিহারের ট্রেনে। যুবতীদের থেকে জানা যায় কলকাতার বাসিন্দা জিতেন্দ্র পাসওয়ান এবং শিলিগুড়ির চন্দ্রিমা কর তাদের নিয়ে যাচ্ছে। এরপর আরপিএফ এবং জিআরপি জিতেন্দ্র এবং চন্দ্রিমার খোঁজ শুরু করে। নিউ জলপাইগুড়ি স্টেশনেই আটক করা হয় দুজনকে জিজ্ঞাসাবাদ করা হলে তাদের কথায় মেলে অসঙ্গতি। ট্রেন থেকে যুবতীদের উদ্ধার করে নিয়ে আসা হয় নিউ জলপাইগুড়ি স্টেশন জিআরপি থানায়। প্রত্যেকের বাড়িতে খবর দেওয়া হয় এবং নিউ জলপাইগুড়ি স্টেশনে আসার জন্য বলা হয়। নিউ জলপাইগুড়ি জিআরপি এবং আরপিএফ ওই ৫৬ জন যুবতীকে তাদের পরিবারের হাতে তুলে দেয়। এই ঘটনায় কলকাতার জিতেন্দ্র পাসওয়ান এবং চন্দ্রিমা করকে গ্রেপ্তার করে জিআরপি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ি সংলগ্ন ইস্টার্ন বাইপাস এলাকার একটি পেট্রোল পাম্পের পাশে একটি ভবনে হোটেল ম্যানেজমেন্টের কোর্স করাতো ওই দুই অভিযুক্ত। ধৃত দুজনকে মঙ্গলবার জলপাইগুড়ি আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন জানায় পুলিশ। গোটা ঘটনার তদন্তে জিআরপি এবং আরপিএফ এর উচ্চপদস্থ কর্তারা। জাস্ট অ্যাডাল্ট আর কি 18+, তাদেরকে চাকরি দেওয়ার নাম করে ব্যাঙ্গালোর নিয়ে যাচ্ছিল, যে কোনো কিন্তু তাদের কাছে কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার নেই বা কিছু নেই। এদের এখানে একটা ভবেশ পেট্রোল পাম্পের এখানে এদের একটা ট্রেনিং ইনস্টিটিউটের মতো আছে, মানে হোটেল ম্যানেজমেন্টের ট্রেনিং দিয়েছিল। কোনো মোবাইলের যন্ত্রাংশ তৈরি কারখানা এরকম ওরা যেটা জানা গেল। তারপরে ওদের সঙ্গে কে আছে দেখতে দুজনকে ধরা গেল, দুজনকে পাওয়া গেল, যারা নিজেদের বললো যে আমরা নিয়ে যাচ্ছি। একজন হচ্ছে জিতেন্দ্র কুমার পাসওয়ান আর একজন হচ্ছেন চন্দ্রিমা কর। এই দুজনকে পাওয়া গেল, আমরা নিয়ে আসলাম। তারপরে মেয়েদের গার্জিয়ানরাও আসলেন, তারাও বলছেন যে তাদের সঠিক মতো ইনফর্ম করা হয়নি। তো এইসব ইনকোয়ারি করে আমাদের একটু সন্দেহ জাগে, এবং যেহেতু একটা মনে হচ্ছে ট্রাফিকিংয়ের ব্যাপার হতে পারে, আমরা একটা কেস স্টার্ট করেছি। আরপিএফ কমপ্লেন দিয়েছে, এখানকার এনজেপি জিআরপিএসের কেস ওদের কোর্টে পাঠিয়ে 7 দিনের রিমান্ড পেয়ার চেয়েছি। রিমান্ডে আসলে ইন্টারোগেশন করে বাদ বাকি করা